দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে শিক্ষা ভবন এলাকায় 7 কলেজের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবনের ঠিক সামনে অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে। এই অধ্যাদেশ জারির জন্য তারা আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক শিক্ষা ভবনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীরা আজকের এই কর্মসূচি পালন করতে তারা একত্রিত হয়ে এই শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রোদের মধ্যেও শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা কোন কলেজ থেকে আসছেন? সরকারি বাংলা কলেজ থেকে। আমাদের দাবিটা প্রথমত অধ্যাদেশ দিতে হবে, কারণ আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। কজ আমাদের শিক্ষকরা যারা আছেন ওনারা মানে আমাদের বিপক্ষে যাচ্ছে। আমাদের অভিভাবকরা যদি আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা কোথায় যাব? এজন্য আমরা এখানে আসলাম। আমাদের একটাই দাবি, প্রথমত অধ্যাদেশ দিতে হবে, তারপরে বাকি ব্যবস্থা নিতে হবে। কিন্তু যদি অধ্যাদেশ জারি না হয় আজকের মধ্যে, তাহলে পরবর্তী আপনাদের কর্মসূচি কি? পরবর্তী আমাদের কর্মসূচি আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে। এটা যদি একটু আস্তে আস্তে হয় সমস্যা নেই, বাট আগে অধ্যাদেশটা জারি করতে হবে। অনেক তালবাহানা করতেছে এই পর্যন্ত, আমরা অনেক ভোগান্তিতে ভুগে এখানে আসছি লাস্ট। যে দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তারা অধ্যাদেশ জারির জন্য ঠিক আজকের এই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ভবন এরিয়ায় 7 কলেজ শিক্ষার্থীদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে তারা অবস্থান নিচ্ছে। আর এদিকে আপনাদের যদি দেখায় যে পুলিশ ঠিক সচিবালয় অভিমুখে যে সড়কটি আছে সেটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে এবং ঠিক এখানে পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশের নিরাপত্তা কাজে ব্যবহৃত যে যানগুলো আছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেটি এড়াতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি যে যানগুলো সাধারণত নিরাপত্তা কাজে ব্যবহৃত হয়, সেই যানগুলো আমরা এখানে সেই যানগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে এবং ঠিক শিক্ষা ভবন এলাকা এই মুহূর্তে স্লোগানে উত্তাল হয়ে আছে। দর্শক, এই মুহূর্তে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনবো। কর্মসূচি রেখেছি এবং আমাদের কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের অধ্যাদেশ দিয়েছিল, সেই অধ্যাদেশের খসড়া পাবলিশ করেছিল। আমাদের শিক্ষার্থীদের যে মডেল ছিল ওই মডেলগুলো নিয়ে একটু দ্বিমত ছিল। সেই দ্বিমত তাদের যাতে তাদের দাবিগুলো যাতে খসড়াতে রাখতে পারে, তারা কেমন মডেল চায় সেটাও যাতে রাখতে পারে, সেজন্য এটা পাবলিশ করেছিল এবং ইমেল দিয়েছিল, ইমেলে তাদের মতামতগুলো পাঠানোর জন্য। সেই খসড়ার ইমেলের লাস্ট ডেট গিয়েছে 9 তারিখে। আজকের মাসের 13 তারিখ, তারা 11 তারিখে আমাদের একটা নোটিশ দিয়েছিল যে তারা আবারও সেই 6000 ইমেল নাকি তাদের কাছে গিয়েছে। 6000 ইমেল পর্যবেক্ষণ করে তারা সেটা নিয়ে মিটিং মিছিল করে তারপরে নাকি তারা কবে অধ্যাদেশ দিবে সেই নোটিশটা লিখে নেয়। তাইলে আজকে আপনারা জানেন আমাদের আজকে 7 কলেজের আন্দোলনের 12 মাস হয়ে গেছে। আমাদের বাংলাদেশ স্বাধীন হতেও 12 মাস লাগেনি ভাই, 9 মাসে বাংলাদেশ স্বাধীন। তাহলে আজকে সামান্য একটা বিশ্ববিদ্যালয় করতে 12 মাস লাগার কথা না। তারা চাইলেই পারতো 5 মাস 6 মাসে, আমি যদি উপরে গেলে বলি 5-6 মাসে করে দিতে, কিন্তু তারা করেনি। হ্যাঁ ঠিক আছে, আমরা এখনো পর্যন্ত মেনে নিয়েছি, তারা এই পর্যন্ত এসেছে। আজকে 12 মাস হয়ে গেলে কবে আমাদের কি বিশ্ববিদ্যালয় তাই কবে সেটা নির্দিষ্ট সময়সীমা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত
যদি উপদেষ্টা চায় দিতে হবে যে আমরা 2 দিন পর হোক 3 দিন পর বা 1 সপ্তাহ পর হোক আমাদের অধ্যাদেশ দিতে, এবং তারা অধ্যাদেশ দেওয়ার 15 দিনের মাথায় গিয়ে নিয়োগ দিতে হবে। ভিসি এবং রেজিস্ট্রার সহ বিশেষ পদের থাকে সেগুলো দিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শেষ করতে হবে, এটাই আমাদের দাবি। এর মধ্যেই ভিসি নিয়োগের যে দাবি আছে সে দাবির পক্ষে তারা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষা ভবন এরিয়ায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা স্লোগানে উত্তাল রেখেছে শিক্ষা ভবন এরিয়া। যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন শিক্ষা ভবন এলাকা থেকে 7 কলেজের শিক্ষার্থীদের যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ভবন এলাকার আশপাশে এখনো শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে এবং আমরা পাশে দেখতে পাচ্ছি সচিবালয় অভিমুখে যে সড়কটি আছে সেই সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে। ব্যারিকেডের পরে পুলিশের নিরাপত্তা কাজে ব্যবহৃত যে যানগুলো আছে, বিশেষ করে জল কামান যে যানগুলো ব্যবহার করা হয় নিরাপত্তা কাজে, সেই যানগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছে এবং রোদের মধ্যেও শিক্ষার্থীরা স্লোগান দিয়ে যাচ্ছে। সাত কলেজের শিক্ষার্থীরা সকালে একত্রিত হয়ে আজকের এই কর্মসূচি তারা পালন করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো তারা স্লোগান দিয়ে যাচ্ছে তাদের দাবির পক্ষে। পাশেই আমরা যদি আপনাদের দেখাই সচিবালয় অভিমুখে যে সড়কটি আছে সেই সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে এবং ঠিক ব্যারিকেডের পরেই পুলিশের নিরাপত্তার যে ব্যবহৃত যে যানগুলো আছে সেই যানগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জলকামান সহ নিরাপত্তা কাজে ব্যবহৃত যে যানগুলো আছে সেই যানগুলো রাখা হয়েছে এখানে এবং ঠিক সচিবালয় অভিমুখে যে সড়কটি আছে সেই সড়কটি এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে এবং শিক্ষার্থী দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীদের পাশেই অবস্থান নিচ্ছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে। আমরা দীর্ঘ 1 বছর ধরে আমাদের সরকারি 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে ইউজিসি বিশ্ববিদ্যালয় ঘোষণা করে। এখন এই বিশ্ববিদ্যালয় ঘোষণা করার 6 মাস অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দেওয়া হয়নি। এর পিছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কাজ করছে। আছে 7 কলেজের বিভিন্ন শিক্ষা ক্যাডাররা, তারা এটা নিয়ে ইন্টারের স্টুডেন্টদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, যার কারণে তারা বিভিন্ন মতবাদ দিয়ে আন্দোলন শুরু করছে। আর রাষ্ট্র চাইলে অধ্যাদেশ দিতে পারে দ্রুত সময়ে, ইচ্ছা করে এভাবে দেরি করছে। তাই আমরা অবশেষে সিদ্ধান্ত নিয়েছি যে দ্রুত সময়ে যদি অধ্যাদেশ নির্দিষ্ট সময় কবে ঘোষণা করবে এই সিদ্ধান্ত রাষ্ট্র যদি আমাদের নির্দিষ্ট করে না দেয় তাহলে আমরা আন্দোলন দীর্ঘদিন যাবৎ চালিয়েই যাব এবং আমরা এখান থেকে আজকে উঠবো না যদি আমাদের অধ্যাদেশের নির্দিষ্ট সময় বেঁধে না দেয় রাষ্ট্র। দর্শক শুনছিলেন একজন শিক্ষার্থী, ঢাকা কলেজের একজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা শুনতে পেলাম যে অচিরেই যদি এই অধ্যাদেশ জারি না হয় তাহলে শিক্ষার্থীরা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড রোদের মধ্যেও শিক্ষার্থীরা শিক্ষা ভবন এরিয়ায় অবস্থান করছেন এবং আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং আমরা এটা ঢাকা কলেজে ঘটেছে, আমরা সেই সময় সেখানে অবস্থান করছিলাম না এবং আমরা এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাইনি।
পক্ষে না কেন এই বিষয়টা নিয়ে কি বলবেন? এখন শিক্ষকের পক্ষে না কেন এই বিষয়ে বলতে চাচ্ছি না। এই অধ্যাদেশ যদি আপনাদের দাবি না মেনে নেওয়া হয় কি করবেন? অবশ্যই মেনে নেওয়া হবে। যেহেতু আমাদের প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম হয়েছে, তো আমরা সবাই এটাই আশাবাদী যে আমাদের অধ্যাদেশও দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ও আমাদের হবে। যুক্ত